একবার বানালে বারবার বানাতে হবে। কিছু খাবার আছে যা বাচ্চাদের এবং বড়দের এমনকি সবারই অনেক বেশি পছন্দ হয়, তার মধ্যে এটি একটি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি সেদিন শর্মা বানিয়েছিলাম, কিন্তু একটু ভিন্নভাবে। প্রথমে একটু মুরগি নিয়ে মুরগির মধ্যে হালকা একটু মশলা মাখিয়ে তা আমি ভেজে নিয়েছি। তার মধ্যে আমি অনেক পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সাথে পালং শাক দিয়েছিলাম, সেটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। তারপর আমি শর্মার জন্য রুটির খামি করে নিয়েছি। দেখতেই তো পেলেন খামিটা একটু নরম ছিল, আর রুটি বেলে নিয়েছি, রুটির পুরুত্বটাও দেখে নিয়েছেন। এবার আমি একটি কৌটার মুখ দিয়ে রুটিগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কী ধরনের হয়েছে। এইবার আমি হালকা আছে এই রুটিগুলোকে সেঁকে নেব। আস্তে আস্তে সেঁকতে হবে, জানি রুটিটা ভালোভাবে সিদ্ধ হয়, কারণ রুটিটার পুরুত্বটা একটু বেশি। এই তো একদম করা যাবে না, হালকা আছে আস্তে আস্তে ভাজতে হবে। এই তো দেখতেই পেলেন রুটিটা কিভাবে হালকা হালকা ফুলে উঠেছে। এই তো আমি ওই মুরগির সাথে এইবার বিভিন্ন সস মিশিয়ে নেব। শর্মার মেন মজা হলো বিভিন্ন সসে। আমি মেয়োনিজ বানিয়েছিলাম, মেয়োনিজটা আমি ঘরেই বানিয়েছি, আর সাথে টমেটোর সস দিয়েছিলাম বেশি করে। এর সাথে আমি শসা কুচি আর গাজর কুচি দিয়েছিলাম, সব একসাথে মেখে এই তো আমি এবার পকেট শর্মার মেন যে কাজটা সেটা করে নিয়েছি। প্রথমে শর্মাগুলো মাঝখান দিয়ে কেটে শর্মার পুরটা শর্মার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন না, দেখতে কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল, সেই টেস্টি ছিল। আপনারা বানাতে ভুলবেন না কিন্তু, আর আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা।